যে দুজনেই এটা তো আগে থেকেই এরকম কন্ডিশন আছে, ঠিক না? যাই হোক, আপনার কি নাম বললেন? সেলিনা সুইটি। সেলিনা, আমাদের সেলিনা উনি ওনার এক্সপেরিয়েন্স শেয়ার করেছেন আপনাদের কাছে। হতে পারে সেলিনা আমাদের কাছে রোল মডেল সামনের জন্য, আপনারা এরকম করতে পারেন। সাপ্লিও আপনাদের বিষয় আমি একেবারে 5 মিনিট বলে শেষ করে দেবো, কারণ আপনারা এখন হয়তো বাসায় যাওয়ার জন্য সবাই প্ল্যান করছেন। মোবাইল করে একটু মনোযোগ দিয়ে শুনুন, জাস্ট 5 মিনিট কথা বলবো। আমার পরিচয় কি? কেউ যদি আমাকে ফোন দেয় আমি কি বলবো? আমি একজন সরকারি কর্মকর্তা, আমার এই পরিচয়টা দিব। এখানে যে বলবেন না লেখা আছে, উনি যদি কারোর সাথে কথা বলে ওই পরিচয়টা দিবেন। অলরেডি ওনার একটা পরিচয় হয়ে গেছে। উনি কারোর সাথে কথা বললেই বলবে আমি উদ্যোক্তা, ওনার প্রতিষ্ঠানের নাম বলবে যে মাশরুম সুইটি মাশরুম সেন্টার। ভেরি গুড, ভেরি গুড। আমাদের সবার একটা পরিচয় দরকার, হোক সেটা যে ধরনের কাজ, সবার একটা পরিচয় দরকার। যে পরিচয়টা আমার সন্তান যখন স্কুলে যাবে, সে স্কুলের ম্যাডাম যখন জিজ্ঞেস করবে, স্যার যখন জিজ্ঞেস করবে তোমার বাবা কি করে, তোমার মা কি করে, যখন ওই সময়টা আমার সন্তান যাতে বুক ফুলিয়ে বলতে পারে আমরা এরকম একটা সবাই পরিচয় এস্টাবলিশ করতে চাই। চাই কিনা? মনে হয় অর্ধেক চাই, অর্ধেক চাই না। আমাদের এটা করা উচিত, সবার করা উচিত। প্রত্যেকের একটা পরিচয় থাকা উচিত। হামিদুর একটা পরিচয় দিবে। কি পরিচয় দেন আপনি? বলেন আপনার পরিচয়টা। বলেন না ভাই, দাঁড়ায় বলেন না, আপনাকে দেখে আরেকজন মানে ইন্সপিরেশন দিবে। বলেন আপনার পরিচয়টা বলেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ হামিদুর রহমান, সদস্য সচিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লালবাগ জেলা। আমি এটা কেন বললাম, আমি মাঝখানে আরো 30 সেকেন্ড নিয়ে নিলাম। এটা বলার মিনিং এটাই, অলরেডি আমরা সবাই চাইলে কিন্তু একটা পরিচয় করে ফেলতে পারি। এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এখন আপনারা বলবেন যে পরিচয়টা কেন দরকার? এটা কি শুধুমাত্র একটা জাস্ট নাম? একটা বিষয় দেখেন, এই যে সুইটি যেটা বললো, সুইটি এখন আর পেছনে ফিরে থাকবে না, দরকার নাই। সে এখন যত বাধা আসুক সে সামনে এগিয়ে যাবে। কেন যাবে বলেন? কারণ তার এই পরিচয় তাকে একটা সম্মান এনে দিয়েছে। বুঝতে পেরেছেন? আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল বলি কেন এটা ইম্পর্টেন্ট। আজকে আমি হয়তো একটা নর্মাল জব করি, আমি হয়তো বা নর্মাল একটা ব্যবসা করি। বোঝার চেষ্টা করেন, একটা মনোযোগ দিয়ে শুনতে আমার কথা। পছন্দ না হতে পারে, যদি পছন্দ না হয় আমার কথা বলে যাবেন। আমি যখন বড় হব, মানে আমার বয়স যখন আরো বেশি হবে, আজকে আমার কোনো মতে 10-12 হাজার টাকায় ফ্যামিলি চললে আমার ওকে চললো, সমস্যা নেই। কিন্তু আমি ধরেন যখন আমি আরো একটু বড় হব, আমার সন্তান যখন বিয়ের উপযুক্ত হবে, আমার কথাগুলো একটু ইলজিক্যাল হবে, আপনাদের সাথে নাও মিলতে পারে, তখন আমার সন্তান বিয়ের জন্য, অথবা আমি এটা একটা এক্সাম্পল দিয়ে বলছি, মানে আমার পরিচয়টা তার ম্যাটার করবে কিনা? আপনারা তো এইটুকু ফিল করেন নাকি? তার মানে আমরা যেটা বলছি, আজকে আমার টাকার প্রয়োজন হতে পারে, 2 দিন পরে আমার সম্মানের প্রয়োজন হবে। এটা তো আমরা ফিল করি, মানে একটু অনুধাবন করা যায় তো। আচ্ছা, তাহলে কি করতে হবে? আমার সম্মান বাড়াতে হবে। সুইটির কিন্তু সম্মান আছে সমাজে, সে একজন সফল উদ্যোক্তা, এটা তার পরিচয়। বুঝতে পেরেছেন? সে এই সম্মানটা ধরে রাখার জন্য সে একবার এটার মানে আউটকাম পেয়ে গেছে। মানুষ যে তাকে সম্মান করছে সেটা বুঝতে পারছে। এখানে যুব উন্নয়ন অফিসার ওনাকে ডেকেছে, সে সম্মানিত হয়েছে, এটা বুঝতে পেরেছে। সে এখন পরিশ্রম, সে যদি দিনে 8 ঘন্টা করে, সে পারলে এখন 9 ঘন্টা পরিশ্রম করবে, সে তার এই সম্মানটাকে ধরে রাখার জন্য। আপনারা কি বুঝতে পেরেছেন? সে কোনো খারাপ কাজের দিকে যাবে না, মানে স্ট্রাগল করবে, স্ট্রাগল যেটাকে বলে। এই জন্য আইডেন্টিটি বা সম্মান ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে জাস্ট এটা মানে ফিল করানোর জন্য বলা, বুঝতে পেরেছেন? এখন আসেন, আমরা আমাদের প্রতিপাদ্য কি? এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই। আচ্ছা, দেশ কিভাবে হয় আপনারা তো সবাই জানেন, ঠিক না? আগে তো মানে ধরেন একদম পরিবার সবার ছোট, পরিবার নিয়ে কয়েকটা গ্রাম নিয়ে কোনো একটা ইউনিয়ন থেকে নিশ্চয়ই উপজেলা বড়, উপজেলা থেকে জেলা বড়। এই সিকোয়েন্স আপনারা বুঝেন, আমরা সবাই বুঝি কিনা? আচ্ছা, তার মানে দেখেন, আমরা বলছি দেশ বদলাই, পৃথিবী বদলাই। হোয়াট আই ডু বিলিভ, আগে ফ্যামিলি বদলাতে হবে, আগে পরিবার বদলাইতে হবে, পরিবারের ভাগ্য পরিবর্তন করতে হবে। আমি মনে করি এখানে আপনারা যারা সবাই আসছেন, সবাই এক একটা পরিবারের লিডার, ঠিক কিনা? সবাই আমরা, যেমন আমি আমার পরিবারের লিডার, উনি ওনার পরিবারের লিডার।
আমি লিডার শব্দটা ইউজ করছি, লিডারশিপ দ্যাট ম্যাটার্স, এটার গুরুত্ব আছে। আপনি যদি আজকে ধরেন আমার কথা বলি, আমি যদি বলি যে না ঠিক আছে আমি শুধু আমার পরিবারের ভাগ্য পরিবর্তনের জন্য আমি কাজ করব, পরিশ্রম করব, আবার আমি একই মানুষ আমি যদি বলি যে না আমার আশেপাশের 100টা মানুষের ভাগ্য আমি পরিবর্তন করে দিব, তাহলে দেখেন আমার মধ্যে এই দায়িত্ববোধটা কাজ করবে। তখন আমি এই 8 ঘন্টার জায়গায় আমি তখন 10 ঘন্টা পরিশ্রম করতে চাইবো, আমার মন চাইবে, ইচ্ছা শক্তি বেড়ে যাবে আমার। বুঝতে পেরেছেন আপনারা আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আপনি শুরু করেন নিজের জন্য না ভেবে, আপনি আপনার পরিবারের ভাগ্য পরিবর্তন করার জন্য আপনি শুরু করেন আজকে কাজ। দেখবেন আপনার যদি আজকে 5 ঘন্টা কাজ করার জন্য নিজের জন্য যদি 5 ঘন্টা কাজ করলে মানে আপনার হয়ে যায়, আপনার তখন পরিবারের আপনার ভাইয়ের জন্য আপনার মনে হতে পারে যে না ঠিক আছে আমি আমার ভাইকে ভালো জায়গায় নিয়ে যাব, আমি আমার ভাইকে ভালোভাবে গাইড করবো, আমি আমার ভাইকে ভালোভাবে পড়াবো, এটলিস্ট এইটুকু সিদ্ধান্ত নেন, দেখবেন আপনার পরিশ্রম করার কাজ করার ক্যাপাসিটি আরো বেড়ে যাবে। বুঝতে পেরেছেন আমার কথা? বুঝতে পেরেছেন? আচ্ছা আমরা যদি বলি এটা 2025 সালে শুরু, ঠিক না? আমরা কি আজকে সবাই এই কমিটমেন্ট করতে চাই কিনা? আমরা যেহেতু সবাই এক একটা পরিবারের লিডার, আমরা বিভিন্ন দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুব উন্নয়ন অধিদপ্তর আছে, আরো বিভিন্ন ধরনের মহিলা বিষয়ক অধিদপ্তর আছে, অনেক ডিপার্টমেন্ট আছে, এখানে প্রাণী সম্পদ বক্তব্য দিয়েছেন এর আগে, কৃষি আছে, ফিশারিজ আছে, অনেক ডিপার্টমেন্ট আছে যারা আপনাদেরকে বিভিন্ন ধরনের বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আপনাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চায়। আছে কিনা বলেন? তাহলে আমরা সবাই এই কমিটমেন্ট আজকে করতে চাই কিনা সামনের বছর এই সময়ে আমরা সবাই যেহেতু একটা পরিবারের লিডার, আমরা সবাই আমাদের পরিবারকে সামনের বছর এই সময় আরেকটু ভালো জায়গায় নিয়ে যাব, করতে চাই কিনা? ওই খুব কম মানুষ চায়, 10% চায়, বাকিরা চায় না। আমরা সবাই আজকে এটলিস্ট আমরা এই যে প্রশিক্ষণে আসলাম, আপনাদের সবার সময় গিয়েছে। পৃথিবীতে চাইলে 1 সেকেন্ড আপনি বেশি বাঁচতে পারবেন না, কিন্তু আপনি এই প্রশিক্ষণের জন্য 3-4 ঘন্টা সময় দিয়ে দিচ্ছেন, জীবন থেকে হারিয়ে গেছে। কাজে এখান থেকে যদি আপনি কোনো আউটকাম না বের করতে পারেন আপনার পুরোটাই লস। বুঝতে পেরেছেন? একটা আউটকাম আমি মনে করি সবাইকে, আপনারা সবাই খুব দায়িত্বশীল মানুষ, আজকের এই ট্রেনিং এর বা এই কর্মশালার একটা আউটকাম আপনারা বের করবেন এবং সামনের বছর আপনারা সবাই কমিটমেন্ট করবেন আপনি আপনার পরিবারকে আরেকটু ভালো রাখবেন। এখন দেখেন 1 বছরে যদি প্রতিটা পরিবার যদি আগে যায় তাহলে দেশ এগিয়ে যাবে। ভুল বলছি আমি? আচ্ছা, তার মানে আমি ধরেই নিব আপনারা সবাই আপনার নিজের জায়গা থেকে আরো একটু বেশি কাজ করবেন, আপনার পরিবারের ভাগ্য পরিবর্তন করবেন, এইভাবে আমাদের দেশ বদলে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।